যুদ্ধবিরতির পরও থামেনি উত্তেজনা। রাতভর দক্ষিণ ইরানের কেশম দ্বীপ, সিরিক এবং বন্দর আব্বাস সহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিকের মৎস্য ও বাণিজ্যিক বন্দরে হামলায় কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই এসব হামলা বলেও জানিয়েছে তারা। তাদের দাবি, অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত করা হয়েছে। পাশাপাশি হরমুজের আশেপাশে থাকা আইআরজিসির ৬০টিরও বেশি দ্রুতগতির নৌযানও ধ্বংস করা হয়েছে। হামলার পরই কঠোর প্রতিক্রিয়া জানায় তেহরান। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই হামলাকে দুই দেশের সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করেছে তেহরান। বিমান হামলার সাইরেন বাজিয়ে এসব এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে আইআরজিসি দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বলে দাবি তেহরানের। পাশাপাশি দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। এসব হামলার কারণে ইরাক সফর সংক্ষিপ্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনির শেষ যাত্রায় অংশ নিতে নাজাফে অবস্থান করছিলেন তিনি। চৈতি সরওয়ার, ৭১।